প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ একটি জিকির আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এই জিকিরটি অনেক দামি জিকির। আপনি একবার করতে পারলে আপনি জীবনের যত চোখের গুনাহ করেছেন, কানের গুনাহ করেছেন, অন্তরের গুনাহ করেছেন, যত নিকৃষ্ট গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে। তাই এই মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ স্পেশাল জিকিরটি যদি আপনিও করতে পারেন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয় এই ছোট্ট স্পেশাল জিকিরটি। এবং যত নবী এবং রাসূল এই জমিনের মধ্যে এসেছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই ছোট্ট জিকিরটা করতেন। আপনি যদি এটা করেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবেন এবং জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকিরের ফজিলাত শুনলে জিকির করতে মন চায়। আপনি এটিকে সাধারণ ছোট্ট জিকির বলে মনে করেন না। আপনি কি জানেন, জিকির করলে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আর এই জিকিরটা করলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কোন স্পেশাল জিকিরটা করেছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে বলে দিব। গভীর মনোযোগ দিয়ে আপনি আলোচনাটি শুনুন। ভালো কথা শুনলে কিন্তু খারাপ নয়, আমলের প্রতি ইস্পাহা বাড়ে, আমল করতে মন চায়। তাই আপনাদেরকে আমি বলবো, খুব সুন্দর করে আলোচনাটা শুনবেন এবং এই ছোট্ট জিকিরটা 24 ঘন্টার মধ্যে যতক্ষণ অবসর থাকবেন নামাজ পড়া ছাড়া, ততক্ষণ আপনি জিকিরটা জবানের মধ্যে রাখবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী এবং রাসূল ছিলেন। তিনি অন্যতম একজন নবী এবং রাসূল ছিলেন যাকে কালিমুল্লাহ বলা হয়, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি তিনি কথা বলতেন। একদিন হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ, আমার মন চায় আমি আপনাকে এমন একটি পবিত্র নাম নিয়ে জিকির করি যাতে আপনি খুব খুশি হয়ে যান। এমন একটি তাসবিহ, এমন একটি জিকির, এমন একটি বাক্য আমাকে শিখিয়ে দিন যেই বাক্য দ্বারা আপনাকে স্মরণ করলে আপনি সব থেকে বেশি খুশি হয়ে যাবেন। সবচেয়ে বেশি দামি বাক্য আপনি আমাকে শিখিয়ে দিন, যাতে করে আমি বেশি বেশি এই নামের দ্বারা আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কিন্তু আপনারা জানেন, আমি বলে দিব কিভাবে আমলটি করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলল, এরে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জানে, সবাই পারে, এটা তো আমিও জানি, সবাই জানে। আমি এমন একটি জিকিরের কথা আমি আপনার নিকট বলেছি যেটা সবচেয়ে বেশি দামি এবং আপনার কাছে অনেক বেশি প্রিয়, স্পেশাল। জিকিরটা আপনি শিখিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সর্বশেষ বলেন, এরে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই স্পেশাল বাক্য, এত শ্রেষ্ঠ বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম
এবং এর মধ্যে যা কিছু আছে আর এক পাল্লায় রাখা হয়, তবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহের পাল্লা ভারী হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এত বেশি সম্মান লা ইলাহা ইল্লাল্লাহর। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম সর্বদা এই জিকিরটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ইমানদার ঈমান এবং ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে, আল্লাহর সম্মুখে নূরের খুঁটি আছে, আল্লাহর নিকট সেই নূরের খুঁটি দুলতে থাকে, হেলতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি হয়েছে তোর, কেন দুলতেছিস, কি হয়েছে? খুঁটি বলে, আল্লাহ রব্বুল আলামিন, জমিনের মধ্যে তোমার একজন বান্দা বান্দি কালেমার জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি নূরের খুঁটি কিভাবে স্থির হতে পারি? যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি স্থির হব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে নূরের খুঁটি, যে গুনাহগার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য তারা কি আমাকে দেখেছে? খুঁটি বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাত ও জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পরকাল দেখেছে। খুঁটি বলে, আল্লাহ পাক তারা পরকালও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে নূরের খুঁটি, গুনাহগার বান্দা বান্দি আমাকে ভালোবেসে আমাকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে এবং কালিমায়ে তাইয়্যিবা পাঠ করেছে, যা নূরের খুঁটি সাক্ষী থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিলাম। সকলেই বলি সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, ভুলগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কালিমায়ে তাইয়্যিবা নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি জীবনের সর্বশেষ বাক্য এটা হয়ে থাকে মরার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। আপনাদেরকে আমি বলবো, অনেকে কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যত জিকির আছে হাদিসের মধ্যে আছে, সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে চেষ্টা করবেন, আল্লাহর সবচেয়ে বেশি খুশি হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাই আপনাদেরকে ঈমান এবং ইখলাসের বিশ্বাস সহকারে আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। আর জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বসে বসেও পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুয়ে শুয়েও পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ করছেন হাতে, মহিলা মা বোনেরা, আর জবানে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবার। প্রতিদিন অথবা আপনারা অবশ্যই দিনের বেলায় কমপক্ষে 100 বার, রাতের বেলা 100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো আপনাদের চেহারাটা ঝলমল ঝলমল করতে থাকবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত ও বরকত বেশি বেশি করে করতে হবে। নিয়মটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পাঠ করবেন 100 বার। যখন হয়ে যাবে তখন পুরোটা কালেমাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে 100 বার যখন শেষ হবে, পুরোটা
কালেমা পড়বেন। আর এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে গুনে গুনে পড়বেন। শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন। গন্ধম খাওয়ার অপরাধে অনেক বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করেছেন, শত শত বছর দোয়া করেছেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটা যদি পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন, যখন এই আয়াতটি পাঠ করবেন এমন ভাবে আয়াতটি পাঠ করবেন যে আল্লাহ, আমার চাইতে আর অপরাধী এই দুনিয়ার জমিনে কেউই নেই। যখনই এই আয়াতটি আপনি পাঠ করবেন, সাথে সাথে দুই চোখ দিয়ে অজরে আপনি পানি ছাড়তে থাকবেন। যদি আপনি 2 ফোঁটা পানি চোখ থেকে ফেলে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আদম আলাইহিস সালাম দোয়া করে যখনই মোনাজাত করেছিলেন, মোনাজাতের শেষ পর্যায়ে আল্লাহ তাকে মাফ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করবেন, মানে যখনই মোনাজাত করবেন, মোনাজাতের শেষ পর্যায়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, তোমার নবীর উসিলায় হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল করে নাও। উসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। এবং নবীর উপর দুরূদ পড়ব, আল্লাহ রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির নামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করবেন। তাই সম্মানিত দর্শক, এই কালিমাটি এমন একটা কালিমা, এই কালিমাটি আপনি যদি ঠিক মতন পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমার জন্য আপনাকে জান্নাত দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি এই কালিমাটি পাঠ করেন আর ওই দিনকা যদি আপনার মৃত্যুবরণ হয়, আপনি যদি ওই দিনকা মারা যান, তাহলে কবরের ভিতরে সওয়াল জবাব, প্রশ্নের উত্তর আপনার একদম সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই কালিমাটি এমন একটি কালিমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত। যখনই আপনি এই কালিমাটি একবার মুখ থেকে উচ্চারণ করবেন, আপনার জবান থেকে বের হবে, সাথে সাথে আরশে আজিমের খুঁটি দুলতে থাকে, হেলতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ খাতাগুলো মাপ না হবে, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের খুঁটি দুলতে থাকবে। তাই সম্মানিত দর্শক, একটিবার চিন্তা করে দেখুন, এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কালিমা। তাই আপনি প্রতিদিন কমপক্ষে সকালে 100 বার, ফজরের নামাজের পর নামাজের মুসাল্লায় বসে আপনি কমপক্ষে 100 বার কালিমার জিকিরটি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকিরটি করবেন 100 বার। তারপর আপনি মাগরিব নামাজের পরে নামাজের মুসাল্লায় বসে আপনি 100 বার জিকির করবেন এই কালিমাটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 2 বার এই কালিমার জিকিরটি করবেন। এই কালিমার জিকিরটি এমন দামি একটি জিকির, এমন দামি একটি কালিমা। এই কালিমার উসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আপনার অভাবকে দূর করে দিবেন, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। গায়বী খাজানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ধন সম্পদ দান করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই কালিমাটি এমন একটি দামি কালিমা, অনেক মানুষ এই কালিমাটি পাঠ করে তিনি কিন্তু একদম সাকসেস হয়ে গিয়েছে।
তাই আমরা আজ থেকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি করে পাঠ করব। সর্বশেষ যখন 100 বার আপনার পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ আপনি পুরো কালিমাটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে দর্শক, একটি কথা মনে রাখবেন, যখনই আপনি এই আমলটি করবেন, সর্বপ্রথম রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে রেখে, রাসূলের মহাব্বত অন্তরের ভিতরে রেখে আপনি অন্তত 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন 11 বার পড়বেন, আর যদি সময় কম থাকে তাহলে আপনি অন্তত 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম যেটা আমরা পাঠ করে থাকি, এই দুরূদটির সবচাইতে বেশি ফজিলাত। এই দুরূদটি আপনি পাঠ করবেন। আমি আপনাকে একটি বার পাঠ করে শুনাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি আপনারা 11 বার পাঠ করবেন। যদি 11 বারের সময় না থাকে পাঠ করার, তাহলে 3 বার পাঠ করবেন। তারপরে আপনি এই কালিমাটি 100 বার পাঠ করবেন। সকালে 100 বার, বিকালে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আবার সব শেষে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা সময় না থাকলে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো সম্মানিত দর্শক, তারপরে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরবেন, আকুতি মিনতি করে কান্নাকাটি করবেন, প্রার্থনা করবেন। মোনাজাতের ভিতরে আপনারা এই কোরআনের আয়াতটি পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটি আপনারা মোনাজাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার অভাবের কথা বলবেন, ঋণের কথা বলবেন, আপনি দুঃখ কষ্টে আছেন সেই কথা বলবেন, আপনি অসুস্থতা অবস্থায় ভুগতেছেন সেই কথা বলবেন। সমস্ত গ্রামবাসীর জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। তো সর্বপ্রথম আপনি মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটি শুরু করতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।